মুম্বাই হামলায় সন্দেহভাজন হাফিজ সাইদকে চেয়ে ভারতের আনুষ্ঠানিক অনুরোধ, যা বলছে পাকিস্তান। বিস্তারিত থাকছে টি নিউজের সাথেই থাকুন। 2008 সালের মুম্বাইয়ে হামলার ঘটনায় সন্দেহভাজন হাফিজ সাইদকে ফিরিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ভারত। তার বিরুদ্ধে ভারতের বিচার কাজ চালাতে এই অনুরোধ জানানো হয়েছে বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শুক্রবার 29 নভেম্বর দিল্লিতে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে একথা বলেন অরিন্দম বাগচি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বাগচি বলেন, আমরা এ সংক্রান্ত সহায়তা চেয়ে পাকিস্তানের সরকারকে প্রয়োজনীয় নথি পাঠিয়েছি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও খবরটি নিশ্চিত করা হয়েছে। এদিকে পাকিস্তানি গণমাধ্যম ডনের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, তথাকথিত মানি লন্ডারিং মামলায় সাইদকে প্রত্যাপন করতে ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে। তবে এটা লক্ষণীয় যে পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো দ্বিপক্ষীয় প্রত্যাপন চুক্তি নেই। যদিও এর আগে বৃহস্পতিবার 28 ডিসেম্বর নিয়মিত সংবাদ সম্মেলনে হাফিজ সাইদের প্রত্যাপন নিয়ে ভারতের অনুরোধ সম্পর্কে প্রশ্ন করলে জাহরা বালুচ জানিয়েছিলেন, অনুমান ভিত্তিক খবরের ভিত্তিতে এ প্রশ্ন করা হচ্ছে। আমরা এ ধরনের উড়ো খবর নিয়ে মন্তব্য করতে চাই না। উল্লেখ্য যে যুক্তরাষ্ট্র ও ভারত 2008 সালে মুম্বাইয়ে হামলার পরিকল্পনাকারী হিসেবে হাফিজ সাইদকে দায়ী করে আসছে। তাছাড়া হাফিজের বিরুদ্ধে বেশ কিছু সন্ত্রাসী হামলার অর্থায়ন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে। তিনি পাকিস্তান ভিত্তিক উগ্রপন্থী সংগঠন লস্কর-ই তাইবার অন্যতম প্রতিষ্ঠাতা, পাশাপাশি পাকিস্তানের জামায়াত উদ দাওয়ার জেইউডি প্রধান। 2019 সালের জুলাইয়ে লাহোর থেকে গুজরানওয়ালায় যাওয়ার পথে হাফিজ সাইদকে গ্রেপ্তার করে দেশটির সন্ত্রাসবিরোধী বিভাগ সিটিডি আর সন্ত্রাসবিরোধী আদালত 2022 সালের এপ্রিলে তার বিরুদ্ধে 33 বছরের কারাদণ্ড ঘোষণা করেন। সুপ্রিয় দর্শক, এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।